যেই রাসূলের ওপর দরুদ পাঠের কারণে মানুষ যেরকমভাবে দুনিয়াতেও উপকৃত হয়, আখেরাতেও সেরকমভাবে সেই বান্দা উপকৃত হবে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি আমার ওপর দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য জান্নাত পাওয়া ততটাই ত্বরান্বিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলের ওপর দরুদ পাঠের কারণে আল্লাহ তাআলা সেই বান্দাকে দুনিয়াতেও সম্মানিত করে, আখেরাতেও সম্মানিত করে। যেই মানুষটার কারণে সেই জাহেলি যুগের, সেই বর্বরতা যুগের সেই মানুষগুলো সেই রাসূলের সাথে মেশার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে এতটাই দামি বানায় দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সেই সাহাবাদেরকে আল্লাহ তাআলা অন্যান্য উম্মাতদের জন্য মাপকাঠি হিসেবে কি করে দিয়েছেন? ঘোষণা দিয়েছেন। সেই ব্যাপারে কবি একটা শের রাসূলের শানে বলেন, জামালে হাম নশি দরমান নাসরকার ওয়াগারনা মন হুমা খা কম কে হাস্তম। কবি বলেন যে এখন যারা আমরা যেই মানুষগুলো সেই বর্বরতা জাহেলি যুগের সেই মানুষগুলো এখন স্মরণে মানুষে পরিণত হয়েছে, শুধু একটাই কারণ, সেটা হলো সেই রাসূলের সাথে মেশার কারণে। তো সেই রাসূলের প্রতি আমরা অন্তর থেকে দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নিহমাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি তোমাকে দুনিয়াতে এত বেশি নিয়ামত দান করেছি, যেই নিয়ামতগুলো তুমি গণনা করে কি করতে পারবা না, শেষ করতে পারবা না। তো আল্লাহ তাআলার এই অগণিত নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হলো সন্তান। একটা নিয়ামত কি? সন্তান। আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এখানে আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদ দুটা জিনিসের বিষয়ে বলেছেন। একটা হলো সন্তান, আল মালু ওয়াল বানুন, মাল এবং সন্তান, এটা হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। একটা মানুষের সম্পদ আছে কিন্তু সন্তান নাই, সেই মানুষ দুনিয়াতে অভাবী। একটা মানুষের সন্তান আছে কিন্তু কি নাই? সম্পদ নাই, সেই মানুষটাও কি? অভাবী। তো আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এই মাল, সম্পদ, সন্তান, এটা হলো দুনিয়ার সৌন্দর্যের কারণ। এই দুইটা জিনিস থেকে যারা সৎ পথের ব্যবহার করতে পারবে, সঠিক ব্যবহার করতে পারবে, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই দুইটা জিনিস একটা সময় সেই মানুষের কাছে থাকবে না। একটা মানুষ মারা যাবে, সেই সন্তান কি তার সাথে যাবে? যাবে না। একটা মানুষ মারা যাবে, সন্তানগুলো কি তার সাথে যাবে না। আবার সেই মানুষটা মারা গেলে সেই মানুষের সাথে সম্পদও কি হবে না? যাবে না। তবে এই দুইটা জিনিস থেকে ওয়াল বাকিয়াতুস সালিহাত, যদি এই দুইটা জিনিসের আমরা সদ্ব্যবহার করতে পারি, তাহলে এই দুইটা জিনিসের কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, উত্তম পুরস্কার কি করবে? দান করবে। একটা মানুষ দুনিয়াতে নেক সন্তান রেখে গেছে, সেই সন্তান যতদিন পর্যন্ত বাঁচবে সে মারা গিয়েও কি পাবে? তার সওয়াব পাবে। আবার একটা মানুষের প্রচুর সম্পদ ছিল,
সেই সম্পদগুলো নেক কাজে বেশি বেশি কি করেছে, ব্যয় করেছে, সেই মানুষও কি হবে, মারা যাওয়ার পর সেই সম্পদ থেকে উপকার কবরেতে বসে বসে কি করবে, পেতে থাকবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এক জায়গায় আল্লাহ তাআলা বললেন যে সম্পদ এবং সন্তান এই দুইটা হলো কি, দুনিয়ার জন্য সৌন্দর্য। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলে দিলেন যে এই দুইটা জিনিস, এই দুইটা নিয়ামত তুমি পাওয়ার পর এর ভিতরে এত বেশি লিপ্ত হয়েও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই মাল এবং সন্তান সন্ততি এই দুইটা আবার দুনিয়াতে কি, ফিতনার কারণ, ধ্বংসের কারণ। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। একটা মানুষের সন্তান আছে কিন্তু নেক সন্তান না, তাহলে দুনিয়াতে সেই মানুষের সম্মান থাকবে নাকি সম্মান চলে যাবে? একটা মানুষের সন্তান খারাপ, সেই মানুষকে মানুষ কি ভালো চোখে দেখবে? তার বাবা মাকে দেখবে না। আবার একটা মানুষ সম্পদ পাইছে, সেই সম্পদ সঠিক কাজে কি করেনি, ব্যবহার করেনি, সেই সম্পদ দ্বারাও তার কি হবে, বিপদ ডেকে আসবে। তো আমি যেটা আলোচনা করতে চাচ্ছি, আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের ভিতরে সন্তান হলো সব থেকে আহাম একটা কি নিয়ামত। তো এই নিয়ামতকে আমরা কিভাবে বড় করব, আর কিভাবে এই নিয়ামতগুলো, এই সন্তানকে বড় করলে আমরা নেক সন্তান হিসেবে তাদেরকে লালন পালন করতে পারবো, সেই ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা কি করে দিলেন, নাজিল করে দিলেন। এই সূরাটার ভিতরে সূরাতুল নাম হলো সূরাতুল লোকমান। এই সূরার নাম কি? সূরাতুল লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম ছিল, সে নবীও ছিল না, সে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিও ছিল না, কিন্তু সে আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা ছিল। সে সন্তানকে এমন সুন্দর করে নসিহাত করেছিল, যেই নসিহাতগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সেই আয়াতগুলো নাজিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আনিত যেই বান্দারা আসবে তাদের ব্যাপারে মেসেজ দিয়ে দিলেন যে তোমাদের সন্তানকেও তোমরা এইভাবে কি করো, ছোট থেকে তাদেরকে এইভাবে উপদেশ দিতে থাকো এবং তাদেরকে এইভাবে বড় করো, তাহলে বড় হলে সেই সন্তান আর কি হবে না, খারাপ হবে না। আচ্ছা বলেন তো, এই যে বর্তমান সময়ে যে বৃদ্ধাশ্রমে কি হয়, বৃদ্ধাশ্রমে কি হয়? এখানে কি গরিব কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে? সব কোটিপতি যারা এক সময় বড় বড় বিজনেসম্যান ছিল এবং বড় বড় চাকরি করত, এক সময় এসে শেষ বয়সে এসে তাদের সন্তানগুলো তাদেরকে কি করে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। কারণ কি বলেন তো? কারণ হলো তাদের সন্তানকে তারা কি করতে পারেনি, সঠিকভাবে বড় করতে পারেনি। তো সেই ব্যাপারে আমি সূরা লোকমান থেকে কিছু নসিহাত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে করেছিলেন, তার সন্তানকে করেছিলেন, তার কিছু নসিহাত আমি আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তানকে এইভাবে নসিহাত করে সন্তানগুলোকে আমরা যেন ইসলামিক মাইন্ডে বড় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কি করুক, তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা বলেন,
হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের ব্যাপারে বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছে, ও সন্তান, লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে কি করতেছে? ওয়াজ করতেছেন। আমরা বর্তমান সময়ে আমাদের সন্তানকে আদেশ করি, যে কোনো বিষয়ে আমরা তাদেরকে কি করি? আদেশ করি। কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি করতেছে? ওয়াজ করতেছে। ওয়াজ আর আদেশ দুটো জিনিসের ভিতর পার্থক্য আছে না নাই? দুটো জিনিসের ভিতর পার্থক্য আছে না নাই? আছে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহাতগুলো আল্লাহ তাআলা কেন কোরআনে দিলেন? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ ছিল? আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও একটা আয়াত কি করে দিলেন? নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি হিকমত দান করেছিলাম। এই হিকমতের কারণে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াব্যাপী এত বেশি প্রচার, এত বেশি সুনাম অর্জন করেছিল। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এতটাই হিকমত দান করেছিলেন যে যখন তিনি কোনো মরুভূমিতে ছাগল চড়াইতেন, ছাগল চড়াইতে চড়াইতে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মরুভূমিতে এরকমভাবে তার হাতের লাঠি গাড়িয়ে যখন হিকমতপূর্ণ কথাগুলো বলা শুরু করত, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মজলিসে মানুষজন এসে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমতপূর্ণ কথা শুনত। এক সময় হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মজলিস মানুষে ভরপুর হয়ে যেত। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করলেন। হিকমত কি জিনিস আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত এমন একটা জিনিস, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে এই হিকমত দান করি। এই হিকমত সে চাইলেই অর্জন করতে পারবে না। এই হিকমত সে চাইলেই কোনো পাওয়ার দ্বারা অর্জন করতে পারবে না। এই হিকমত সে চাইলেই কোনো সম্পদ দ্বারাও অর্জন করতে পারবে না। কেবলমাত্র হিকমতের মতো নিয়ামত আমি আল্লাহ তাআলা যাকেই চাইব তাকে আমি দান করে দেই। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই হিকমতপূর্ণ লোক ছিলেন, কিতাবে আসছে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম। কি ছিলেন? পৃথিবীর ভিতরে দুইজন গোলামকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্মানিত করেছেন। একটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকটা হলো হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন মানুষই দেখতে যেরকমভাবে খাটো ছিল, তাদের চেহারাগুলো যেরকমভাবে কুৎসিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি করেছে? সম্মানিত করেছে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন হিকমতপূর্ণ লোক ছিলেন? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মালিক বলল, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করো। সেই ছাগলের সব থেকে উত্তম গোশত তুমি আমার কাছে নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ছাগল জবাই করলেন। সেই ছাগলের জিহ্বা এবং হৃৎপিণ্ড হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিকের কাছে নিয়ে আসলেন। এরপর মালিক হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও বলল যে, লোকমান, তুমি আমার জন্য আরও একটি ছাগল জবাই করো এবং সেই ছাগলের সব থেকে নিকৃষ্ট গোশত তুমি আমার কাছে নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারও তাই করলেন। এবারও হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেম গোশত নিয়ে আসলেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ছাগল জবাই করার পর সেই ছাগলের জিহ্বা এবং হৃৎপিণ্ড হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিকের কাছে নিয়ে আসলেন। মালিক যখন দেখলো যে প্রথম যখন আমি বললাম যে ছাগলের সব থেকে উত্তম গোশত নিয়ে আসো, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলো। দ্বিতীয়বার আমি যখন তাকে বললাম
যে ছাগলের সব থেকে নিকৃষ্ট গোশত নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলো। মালিক এবার হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে বললেন, ও লোকমান, তুমি কি আমার সাথে মজা করো? তোমাকে আমি ছাগলের উত্তম গোশত আনতে বললাম, তাও তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলা। ছাগলের নিকৃষ্ট গোশত আনতে বললাম, তখনও তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মালিক, আমি তো মজা করি নাই। এই দুইটা গোশত এমন গোশত, যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিস ভালো থাকে তার সব কিছু ভালো থাকে, আবার যদি এই দুইটা জিনিস কারো কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, তার সব কিছুই খারাপ হয়ে যায়। জিহ্বা মানুষের এমন একটা জিনিস, এই জিহ্বার ব্যবহার যদি আমরা সঠিকভাবে না করতে পারি, এই জিহ্বা দ্বারা মানুষের অনেক বড় ক্ষতি কি করে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। আমার উম্মতেরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারে, আমি রাসূল সেই উম্মতের জন্য আমি জান্নাতের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম। একটা হলো তার জিহ্বার হেফাজত। কিসের হেফাজত? জিহ্বার হেফাজত। আরেকটা হলো তার লজ্জাস্থানের হেফাজত। মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসের হেফাজত করতে পারে, আমি রাসূল তার জান্নাতের জন্য জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কেন আমরা জিহ্বার হেফাজত করব সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমি তো মানুষের দুই পাশে দুইজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছি। এই ফেরেশতাদ্বয় মানুষের মুখ দিয়ে কি উচ্চারণ করে সেটাও তারা লিখিত করে। মানুষের মুখ দিয়ে ভালো কথা বের হলেও তারা সেটা লিপিবদ্ধ করে, আবার সেই জিহ্বা দ্বারা খারাপ কথা বের হলেও সেটা লিপিবদ্ধ করে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তাহলে এই যে জিহ্বা দ্বারা আমরা গীবত করতেছি, এটা লিপিবদ্ধ হচ্ছে। জিহ্বা দ্বারা অশ্লীল কথা বলতেছি, এটাও লিপিবদ্ধ হচ্ছে। জিহ্বা দ্বারা সুবহানাল্লাহ বলতেছি, এটাও কি হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। তো হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যদি কোনো ব্যক্তির এই দুইটা জিনিস ভালো থাকে, তার সব কিছুই কি হয়ে যায়, ভালো থাকে। তার সব কিছুই কি থাকে, ভালো থাকে। তো আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটাই হিকমত দান করেছিলেন, যে কোনো কাজে, যে কোনো কর্মে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতপূর্ণ কথা বলতেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দান করেছি। এই হিকমত দান করেছি একটাই কারণ, সেটা হলো সে শুকরগুজার বান্দা ছিল। যে কোনো নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, কি আদায় করি, শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে কোনো ভালো কাজের আপনি যদি শুকরিয়া আদায় করেন, সেই ভালো কাজ করার আল্লাহ তাআলা আরও কি করে দিবেন, সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা সেটাও বলতেছেন, ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যখন কোনো বান্দা আমার থেকে ভালো কাজের আশা করে, ভালো কাজ পাওয়ার পর সে যখন শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তাকে আরও বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করি। আবার যখন সেই বান্দা খারাপ কাজের আশা করে, আমার থেকে খারাপ কাজ চায়, আমি আল্লাহ তাআলা তাকেও সেই খারাপ কাজের রাস্তাটাকে সহজ করে দেই। আপনি যদি ভালো কাজ করেন, তাহলে সেই ভালো কাজ কেবলমাত্র আপনার জন্যই।
আবার যদি খারাপ কাজ করেন সেই খারাপ কাজটাও কি আপনার জন্যই। আল্লাহ তাআলা বললেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর সেই শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাআলা তার শুকরিয়ার কি নয়, মোকাফেক কি নয়। আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুকাত আছে সকল মাখলুকাত আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, এমন কি আসমানে উড়ন্ত পাখিরাও আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। যদি তোমার মতো একজন বান্দা আমার নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাআলা তোমার শুকরিয়ার মোকাফেক কি নয়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যে ব্যক্তি আল্লাহ তাআলার কুফরি করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করবে, আল্লাহ তাআলা তার শুকরিয়ার কি নয়, মোকাফেক কি নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কি নয়, কারো মোকাফেক কি নয়। এরপরে আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নসিহত করলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। প্রথম নসিহত করতেছে যে সন্তান তুমি কি করো না, কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিকের সব থেকে ক্ষতিকর দিক হলো আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে নির্ধারণ করে দিব, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিব। তাহলে বলেন তো, আপনি আপনার ছেলেকে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাক, কোনটা যাবেন বলেন তো? আপনি কি চাবেন যে মরার পর আমার ছেলেটাও জাহান্নামে যাক? এটা কি আপনি চাবেন? এটা কি আপনি চাবেন? এটা চাবে না। একজন মুমিন কখনো তার সন্তান জান্নাতে না গিয়ে জাহান্নামে যাক, এটা একজন আদর্শবান বাবা কখনোই কি করবে না, চাইবে না। আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের দিন শুধুমাত্র ওই সকল মানুষই সফলতা পাবে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। দুনিয়ার সফলতা এটা সফলতা নয়, দুনিয়ার সফলতা এটা সফলতা নয়। দুনিয়ার সফলতা এটা একজন সন্তানের জন্য সফলতা নয়। প্রকৃত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একজন বান্দা যখন জাহান্নাম থেকে বেঁচে যখন জান্নাতে যেতে পারবে, সেই মানুষের প্রকৃত সফলতাই তখন তার এসে যাবে। আর এই সফলতা আসতে হবে কখন? আমি মারা যাওয়ার আগে। কখন? আমি মারা যাওয়ার আগে। আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন একটা মানুষের মৃত্যু চলে আসবে, সে যতই আল্লাহ তাআলাকে বলুক যে আল্লাহ আমাকে আর 1 সেকেন্ড সময় দেন, সেই ব্যক্তি কি সময় পাবে? তাকে কি সময় দেওয়া হবে? মারা যাওয়ার পরে অনেক মানুষ যখন আল্লাহ তাআলার কাছে ধরা খাওয়ার পর যখন আল্লাহ তাআলা তাদেরকে দেখাবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলবে যে বান্দা তুমি তোমার কিতাব পড়ো, তোমার গলার সাথে তোমার আমলনামা লটকায়ে দেওয়া হয়েছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা তুমি দুনিয়াতে যা করেছো, একটা ভালো কাজ করেছো, সেই ভালো কাজও সেই কিতাবের ভিতরে লেখা আছে।
একটা খারাপ কাজ করেছো, সেই খারাপ কাজও তোমার কিতাবের ভিতরে লেখা আছে। ইকরা কিতাবাক, তুমি তোমার গোলার সেই কিতাবটা পড়ো, আমল নামার কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ে তোমার আমল নামার হিসাব করে তুমি নিজেই বলো যে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একজন মানুষ তার আমল নামার হিসাব তার নিজেই সে কি করতে পারবে? করতে পারবে। সেই দিন বলবে, মা হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হ্যাঁ, এটা কেমন কিতাব, যেই কিতাবে আমি দুনিয়াতে কাউকে বলি নাই, কেউ সাক্ষী নাই, শুধু মনের ভিতরে আমি কারো ব্যাপারে খারাপ গোমান করেছি, কারো খারাপ করার মনোভাব আমার মনের ভিতরে নিয়ে এসেছি। সেই সামান্য থেকে সামান্য গুনার কাজও এখানে লিপিবদ্ধ আছে। মা হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট জিনিসও লিপিবদ্ধ আছে। কাল কিয়ামতের দিন যখন মানুষ এই কিতাবকে দেখবে, দেখার পরে বলবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ, আমাকে আর একটা বার সময় দেন, দুনিয়াতে যাব, যা সম্পদ পাবো সব আল্লাহর রাস্তায় ব্যয় করব। ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন, বেশি বেশি দান খয়রাত করে সিদ্দিকিনদের কাতারে কি করব? দাঁড়াবো। আল্লাহ বলবে যে বান্দা, তোমার লিমিট কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। একটা মানুষের সময় শেষ হয়ে যাওয়ার পর সে যতই চাক তাকে আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানকে ছোট থেকেই ইসলামের উপদেশগুলো দিয়ে ইসলামিক মাইন্ডে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে লালন পালন করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।